সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে স্বাগত। তোমরা জানো যে এবছর 16 মার্চ পর্যন্ত ক্লাস হওয়ার পর কোভিড-19 মহামারীর কারণে 18/3/2020 তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে 2020 শিক্ষাবর্ষের নির্ধারিত পাঠ্যসূচি কোথাও যথাযথভাবে, কোথাও বা পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে এবছরের শিক্ষাক্রম পাঠ্যসূচিকে সংক্ষিপ্ত করে পুনর্বিন্যাস করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর দেরি না করে এখন আমরা আমাদের মূল পাঠে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে তোমাদের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা গণিত নবম শ্রেণী, নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট 2। তো এখানে তোমাদের এখানে জ্যামিতি অংশ আছে, তারপরে তোমাদের বীজগণিত অংশ আছে এবং তোমাদের আরেকটি অংশ আছে, সেটা হচ্ছে পরিমিতি। তো আজকে আমি তোমাদের এই বীজগণিত অংশ থেকে সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্ন, এই দুইটি অংশ নিয়ে আমি আলোচনা করব। সংক্ষিপ্ত এবং সৃজনশীল বীজগণিতে দুইটি পার্ট আছে। তো এই সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 5 পর্যন্ত এবং সৃজনশীল যে সৃজনশীল অঙ্কটি আছে সেগুলোর আমি সমাধান করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি কথা বলে দেই যে আমি তোমাদের এটি শুধুমাত্র একটি নমুনা উত্তর হিসেবে আমি তোমাদের দিচ্ছি। তো তোমরা তোমাদের মতো করে লিখবে এবং উত্তরগুলো ঠিক রেখে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় সেটা করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের একে চলে যাই। তো এখানে তোমরা লক্ষ্য করো, আমি আগেই অঙ্কগুলো করেছি যে এখানে 1 নম্বরটি দেওয়া ছিল যে a - b = 4 এবং a b = 16 হলে a + b এর মান কত। তো দেওয়া আছে a - b = 4 এবং a b = 16। তো আমরা জানি যে a + b হোল স্কয়ারের সূত্র কিন্তু দুইটি আছে। একটা হচ্ছে a + b হোল স্কয়ার = a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার, আর একটা হচ্ছে অনুসিদ্ধান্ত, সেটি হচ্ছে a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করব। তো এখানে a - b এর মান হচ্ছে 4, তাহলে 4 লিখেছি এবং স্কয়ার দিয়েছি প্লাস এখানে 4 লেখার পর আমরা ab এর মান 16, এখানে 16 বসিয়েছি। তাহলে আমরা 4 এর বর্গ করলে কত হয়? 4 × 4 = 16 প্লাস 4 × 16 = 64। তো এটা যোগ করলে কত হয়? 80 বা 80। তো এখন তোমরা জানো যে আমরা যদি কোনো সমীকরণের বাম পাশের বর্গ চিহ্ন বাদ দিয়ে দিই তাহলে ডান পাশে বর্গমূল চিহ্ন হয় এবং সামনে প্লাস মাইনাস চিহ্ন হয়। তো এখানে আমরা কি করেছি? প্লাস মাইনাস 80 যদি আমরা ভাঙাই 5 × 16 = 80। তো এখানে 16 বর্গমূল হয় 4, এটা রুটমুক্ত হয়েছে এবং 5 কিন্তু রুটযুক্ত থেকেছে। তো এখানে a + b মান হচ্ছে +-4√5। এটা হচ্ছে তোমাদের একের অ্যান্সার। এরপর হচ্ছে 2 এ বলা আছে যে x - 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে x - 1/x = 5। এখান থেকে আমরা কিন্তু এখানে x + 1/x এর মান নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে ডান পাশে এটা দেখিয়েছি, তোমরা অবশ্যই এখানেও করতে পারো। আমরা জানি আমরা কিছুক্ষণ আগে আমরা এই সূত্রটি বসিয়েছি, অনুসিদ্ধান্ত। এই যে লক্ষ্য করো, a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো এই সূত্রটি যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমরা x + 1/x হোল স্কয়ার = কি লিখতে পারি? x - 1/x হোল স্কয়ার প্লাস 4x × 1/x। তাহলে এটির মান হচ্ছে 5, এখানে দেওয়া আছে 5। তাহলে এখানে আমরা x - 1/x মান 5 বসিয়েছি এবং এখানে স্কয়ার দিয়েছি প্লাস 4, এখানে x এবং নিচের x কেটে দিয়েছি। তাহলে 5 × 5 = 25, 4 নম্বরে 25 এবং 4 যোগ করলে হয় 29। তো আমি এর আগেও বলেছিলাম এখানে যে আমরা যদি কোনো সমীকরণের বাম পাশে বর্গ চিহ্ন থাকে সেটা বাদ দিই তাহলে ডান পাশে কী হয়? বর্গমূল চিহ্ন হয়। তো এখন আমরা কি করব? এখানে আমরা এখন অঙ্কটি করব যে x³ + 1/x³ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রদত্ত অঙ্ক x³ + 1/x³ এটা আমরা এখনও মানে বন্ধনী দিয়ে করে নেব, তাহলে ভালো হয়। এখানেও তাই করেছি, 1/x হোল কিউব। তো a³ + b সূত্র হচ্ছে a + b হোল কিউব - 3ab ×
এ প্লাস বি তোমরা জানো। তো এখানে আমরা মান বসেছি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে √29, কিউব আছে কিউব দিব, মাইনাস এখানে 3 হবে কারণ এক্স এবং এক্স কেটে যাবে, এবং এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে √29। তো এখানে তোমরা জানো যে এখানে √29 কিউব আছে, তার মানে 3টা হবে। তো 3টা যদি হয় তাহলে দুইটা মিলে হচ্ছে √29 ইন্টু √29, দুইটা মিলে একটা 29 রুট মুক্ত হয় এবং একটা রুটযুক্ত 29 থেকে যাবে। তোমরা জানো এটা ভাঙা মানে ভেঙে করলে এটা হবে মাইনাস, এটা ওটাই থাকবে। তাহলে 29 ইন্টু √29 মাইনাস 3 ইন্টু √29, একই জাতীয় রাশি, অর্থাৎ 29 থেকে আমরা 3 বিয়োগ করলে হচ্ছে 26 ইন্টু √29। এটি হচ্ছে 2 নং সমস্যার সমাধানের অ্যান্সার। এখন আমরা পরের অঙ্কে যাব, 3 নম্বর। তো এখানে বলা হয়েছে যে a কিউব মাইনাস 21a মাইনাস 20কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু একটি উৎপাদক, তবে এটা ভাগশেষ পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। তোমরা জানো যখন কোনো উৎপাদকে যে এখানে ত্রিমাত্রিক সমীকরণ হয়, অর্থাৎ এখানে মাত্রাটা শুরুতে যদি 2-এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভাগশেষ পদ্ধতিতে এটা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে a কিউব মাইনাস 21a মাইনাস 20, এটার করার সিস্টেমটা হচ্ছে কি, আমরা ডান পাশে আমি করে দেখেছি যে এই সমীকরণটিতে এর মান কত হলে এটার মান 0 হবে। তো এটা আমাদের দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এর মান +1 হতে পারে, -1 হতে পারে, +2 হতে পারে, -2 হতে পারে, এরকম অনেক সংখ্যা হতে পারে। তো এখানে অবশ্যই এর মান -1 বসালে এটার মান 0 হয়, আমি এটা করে দেখেছি। তো এর মান হচ্ছে যদি -1 হয় তাহলে এখানে -1 কিউব 21, এর মান -1 -20, তারপর -1 এর উপর কিউব হলে -1 হয়, মাইনাস হচ্ছে প্লাস 21 এবং 1 গুণ করলে 21 হয়, -20। তাহলে এখানে দেখো -20 এবং -1 যদি আমরা যোগ করি তাহলে -21 হয় এবং +21 কাটাকাটি করলে 0 হয়। তার মানে এখানে যে তোমার উৎপাদকটা হবে a + 1 = 0, অর্থাৎ উৎপাদকটা হবে a + 1। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি অঙ্কটি ছোট তবে এখানে একটু বোঝার বিষয় রয়েছে। তো এখানে a কিউব এটা দিয়ে শুরু করব। তো এখানে এর পরে এমন একটা পদ আমি এখানে বসাবো যেন কমন নেওয়ার পর এখানে এই a + 1 উৎপাদকটি চলে আসে। তাহলে আমি যদি এখানে a স্কয়ার লিখি তাহলে আমি এখানে স্কয়ার কমন নিব, তাহলে এখানে a থাকে এখানে 1 থাকে, তাহলে অবশ্যই আমি এখানে স্কয়ার লিখব। যেহেতু এখানে আমি স্কয়ার লিখেছি কিন্তু এখানে কত স্কয়ার নাই, তাহলে অবশ্যই এটাকে আমাকে মাইনাস করে দিতে হবে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে শোধ হয়ে যাবে, পরিশোধ হবে, একটা প্লাস একটা মাইনাস। এখন আমি এই মাইনাস স্কয়ারের পরে কি লিখলে কমন নেওয়ার পর a + 1 হবে, তার মানে আমি এখানে -a লিখতে হবে। কারণ এখানে যদি দেখো তোমরা লক্ষ্য করো, এখানে যদি আমি -a কমন নিই তাহলে a + 1 আসতেছে, তাহলে এখানে -a লিখলাম কিন্তু এখানে আসছে -21a, তাহলে অবশ্যই এখানে আমাকে এটাকে ব্যালেন্স করে দিতে হবে, অর্থাৎ -20a লিখতে হবে। তাহলে 20a -20a -21a হয়, তারপরে -20 লিখে দেবো। খেয়াল রাখবা যে ত্রিমাত্রিক সমীকরণ এখানে কিউব আছে, তাহলে অবশ্যই এখানে কটা এখানে উৎপাদক হবে, 3টে উৎপাদক হবে, a + 1 3টা আসবে, তার মানে এখানে 3 দুগুণে 6টা পদ হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে দুটো করে আমরা কমন নিব। তো এখান থেকে যদি আমরা স্কয়ার কমন নিই তাহলে এখানে একটা a থাকে, এখান থেকে যদি স্কয়ার চলে গেল তাহলে পরিবর্তে 1 থাকবে, মাইনাস এখান থেকে আমরা a কমন নিব তাহলে এখানে আরেকটা a থাকে, মাইনাস নিচে প্লাস a যাওয়ার পরে 1 থাকবে, এখানে -20 কমন যাবে তাহলে a থাকবে, মাইনাস নিচে প্লাস 20 যাওয়ার পরে এখানে a 1 থাকবে। তো আমরা 3 জায়গার থেকে a + 1 একই আছে, আমরা কমন নিব, তাহলে এখানে স্কয়ার থাকবে, মাইনাস এখানে a থাকবে, মাইনাস এখানে 20 থাকবে। তো এখন আমরা a + 1 লিখব। এখন লক্ষ্য করো, এখন যেহেতু আমরা এখানে পেলাম একটা দ্বিমাত্রিক সমীকরণ, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, মাত্রিক তো না, দ্বিঘাত সমীকরণ। তো এখানে এটাকে আমরা কি করতে পারি, এটাকে এখন আমরা ভাগশেষ পদ্ধতিতে না করে আমরা এমনিতেই করতে পারি। তোমরা জানো যে এগুলা তোমরা অনেক করেছো সহজ উৎপাদকগুলো। তো 20কে ভাঙাবো, তো 4 × 5 = 20, তোমরা সকলে জানো যে 4 × 5 = 20 হয়, এবং -5 থেকে যদি 4 প্লাস করে দিই তাহলে -a হয়, তাহলে -5 + 4 হবে। আর বাকি স্কয়ার এবং -20 এটা ঠিক রাখতে হবে, a + 1 লিখতে হবে, এখান থেকে আমরা a কমন নিব তাহলে a - 5 হয়, প্লাস এখানে 4 কমন নিলে a থাকে, এবং 4 × 5 = 20, a - 5, এবং এখান থেকে a + 1 আমি লিখবো, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে দুই জায়গাতে a - 5 আছে, তাহলে a - 5 কম নিব, এবং এখানে a থাকবে এবং এখানে +4 থাকবে, এটা হচ্ছে অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু জোরে বোঝাচ্ছি কারণ বেশি সময় নেওয়া যাবে না, কারণ নিলে আমাদের কিন্তু এই ভিডিওটা অনেক বড় হবে।
তো এখন আমরা 4 নং সমস্যাটি সমাধান করব। 4 নংয়ে বলা ছিল যে x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত। তো সমাধান আমরা জানি, আমরা যেহেতু এখানে x এর মান বের করতে বলা হয়েছে, তার মানে আমাদের এখানে সরল মুনাফা সূত্রটি প্রয়োগ করতে হবে, যেহেতু এখানে এই কথাগুলো বলা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে অপশনগুলো দেওয়া আছে, তোমরা পারলে এটা অবশ্য শুরুতেই লিখতে পারো, নাহলে তোমরা টান দিয়ে এখানে ডান পাশে লিখবে। তো এখানে আসল দেওয়া আছে, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তো এখানে আসলকে পি দ্বারা প্রকাশ করি। পি সমান হচ্ছে এখানে x টাকা, এটা হচ্ছে আসল টাকা। এরপর হচ্ছে মুনাফার হার, হচ্ছে বোঝা যাচ্ছে হার পার্সেন্ট দেওয়া আছে, তো এটা হচ্ছে মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তো আর ইকুয়াল টু x%, মানে হচ্ছে x/100। এরপর হচ্ছে সময় হচ্ছে n দ্বারা প্রকাশ করি, n ইকুয়াল টু 4 ইয়ার্স বা 4 বছর, এবং সরল মুনাফা অর্থাৎ এইটা মুনাফা i ইকুয়াল টু হচ্ছে x। তো আমরা জানি i ইকুয়াল টু PNR, বা i এর মান হচ্ছে এখানে আমরা x লিখেছি, তারপরে p এর মান হচ্ছে x, n এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে x/100। তো এখানে আমরা কি করেছি, উভয় পক্ষ থেকে x আমরা একটা কেটে দিয়েছি, বা উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করেছি, তাহলে এখানে x চলে গেলে 1 থাকবে, x চলে গেল, তাই x আছে x, এবং 4 25 100 নিচে 25। এখন যদি আমরা আর গুণ করি, তাহলে x অক্ষে x, 25 অক্ষে 25, তাহলে এখানে x এর মান হবে 25/25। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 5 নং সমস্যার সমাধান করব। তো 5 নংয়ে বলা ছিল 1/5 ইকুয়াল টু √5 - 2 হলে পি স্কয়ারের মান কত। তো দেওয়া আছে 1/p ইকুয়াল টু √5 - 2, এটাকে আমরা ব্যস্তকরণ করব, মানে উল্টাবো, নিচেরটাকে উপরে নিয়ে যাবো, উপরেরটাকে নিচে নিয়ে যাব। তো এখানে 1/p ছিল, p/1 করেছি। তো ধরে নিলাম এখানে নিচে একটি অবশ্যই 1 ছিল, তাহলে 1টা নিচের 1টি উপরে গিয়েছে এবং এটা উপরের সংখ্যা নিচে গিয়েছে। এখন আমরা নিচের 1টা এখানে বাদ দিব, p লিখব। তো এখন আমরা কি করব, এই ধরনের অঙ্কগুলো আমরা কি করি, যে নিচে যদি হরে যদি রুট যুক্ত কোনো সংখ্যা থাকে, এই ধরনের অঙ্কগুলো আমরা কি করি, যে হরলবকে নিচে যেটা থাকে এটার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করি, অর্থাৎ হরলবকে গুণ করি। তাহলে এটার বিপরীত রাশি হচ্ছে √5 + 2, যার কারণে আমরা হরলবকে √5 + 2 দ্বারা গুণ করেছি। তাহলে বাদ দিয়ে আমরা লিখে যাব, এটা আমার বলার প্রয়োজন নেই। এখন আমরা এটার কাজ করব। তো নিচে কি হচ্ছে, এখানে তোমরা জানো যে a - b * a + b বা a + b * a - b সূত্র হচ্ছে a² - b², সেই সূত্র প্রয়োগ করেছি, উপরটি লিখে যাব। তো নিচে হচ্ছে রুট এবং স্কয়ার কাটা গেলে 5 হয় এবং 2 × 2 = 4 হয়, উপরে যা আছে তাই। এবং এখন জানো তোমরা যে 5 থেকে 4 বিয়োগ করলে 1, উপরে যা আছে তাই, নিচের অনেক কোনো মূল্য নেই, তাহলে √5 + 2। এখন যেহেতু পি স্কয়ারের মান বের করতে বলা হয়েছে, তাহলে আমরা কি করব, উভয়কে বর্গ করব। তাহলে পি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, এটা আমরা এখানেও স্কয়ার দিতে হবে, এটা এখন আমরা এটা লিখে যাব, এবং এটার আমরা কি করব, a + b হোল স্কয়ার সূত্র বসাবো। তো এখানে a² + 2ab + b², এবং এখানে কি আছে রুট এবং স্কয়ার কাটা যাবে, 5 হবে, 2 × 2 = 4, √5, 2 × 2 = 4, 5 × 4 = 9 + 4 √5, এটা হচ্ছে অ্যান্সার। তো এই অঙ্কগুলো খুবই সহজ, তোমরা একটু দেখে নিবা। তো এরপরে আমরা সৃজনশীল অঙ্কে যাব। তো অঙ্কটি যে ছিল বা উদ্দীপক যেটাকে আমরা বলি, যে a + b + c = m, এবং a² + b² + c² = n, আর a³ + b³ এর মান হচ্ছে p³। তো ক নংয়ে বলা ছিল যে m = 0 হলে দেখাও যে a³ + b³ + c³ - 3abc = 0। তো দেওয়া আছে যে a + b + c = m। তো যেহেতু m এর মান 0 এখানে বলা আছে, তাহলে আমরা এখানে m এর মান 0 বসাবো। এরপরে কি করব, a + b রেখে দিয়ে c-টাকে আমরা বাম পাশে প্লাস ছিল, ডান পাশে মাইনাস করে দিয়েছি, এবং উভয় পক্ষে আমরা কি করেছি, অর্থাৎ ঘন করেছি। ঘন করার পরে এখন সূত্র পড়বে a + b হোল কি সূত্র আছে, a³ + b³ + 3ab * a + b, এবং এখানে -c এর উপরে হোল কিউব মানে -c³। এরপরে a³ + b³ + 3ab, এখানে a + b মান হচ্ছে -c, এখানে -c বসিয়ে দিয়েছি, এটা ঠিক আছে। তারপর হচ্ছে a³ + b³ + -3ab c = -c³। এরপরে আমরা কি করেছি, a³ + b³, এই -c³টাকে ডান পাশে প্লাস ছিল, বাম পাশে প্লাস হয়েছে, এবং ডান পাশে -3abc-টাকে ডান পাশে প্লাস করে দিয়েছি। তাহলে আমাদের প্রমাণ হয়েছে a³ + b³ + c³ - 3abc = 0। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা আরেকটা লাইন করে দিবা, আমি করে নেই, এটা অবশ্যই করতে হবে, আমি অবশ্য খেয়াল করি নেই। তাহলে অবশ্যই তোমরা কি করবা, আমি এটা বলেই দিচ্ছি যে এটা তোমাদের এই লক্ষ্য করো, এখানে একটু মিস্টেক হয়েছে, অর্থাৎ এখানে আমি কি করব, a³ + b³, হ্যাঁ, a³ + b³ + c³, এই 3abc-টাকে আমরা কি করব, ডান পাশে এসে বাম পাশে নিয়ে আসবো। তাহলে a³ + b³ + c³ - 3abc, যখন এটাকে আমি বাম পাশে নিয়ে আসবো তখন এখানে 0 হবে। তো
তো শিক্ষার্থী বন্ধুরা এটা গেল ক। এখন আমরা খয়ে যাব। তো খ হচ্ছে কি সি ইকুয়াল টু 0 হলে দেখাও যে এম কিউব প্লাস 2 পি কিউব সমান 3mn। তো এখন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, তাহলে এ প্লাস বি সির মান 0 কিন্তু বলা আছে, তাহলে সির মান 0 বসিয়েছি ইকুয়াল টু এম, তার মানে 0 বাদ দিলাম, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু এম। আরেকটা দেওয়া ছিল যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এন, এখানে দেওয়া ছিল উদ্দীপকে, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সির মান আছে যদি 0 হয়, তাহলে এখানে সি স্কয়ার সির মান যদি 0 হয় তাহলে 0 বর্গ 0 হয় এন, তারপরে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এন। তো আমরা লেফট সাইড করবো এখন। লেফট সাইড হচ্ছে এম কিউব প্লাস 2 পি কিউব, তাহলে এখন আমরা এম এর মান বসাবো। এম এর মান হচ্ছে এ প্লাস বি, তারপরে কিউব আছে কিউব দিব, প্লাস 2 পি কিউবের মান হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তাই করেছি আমরা এখানে এ প্লাস বি হোল কিউব সত্যি বসেছি, এ কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 বি স্কয়ার প্লাস বি কিউব প্লাস 2 দিয়ে এটাকে আমরা গুণ করেছি 2a কিউব প্লাস 2b কিউব। এরপরে আমরা কি করেছি এ কিউব, এখানে দেখো এখানে আছে এখানে একটি, এখানে আছে দুইটি, তাহলে দুইটি একটি আছে তিনটি 3a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, তারপরে আসছে 2b কিউব এবং বি কিউব 3b কিউব। এখান থেকে আমি কি কমন নেব, এখানে 4টি পদ আছে, 4টির থেকে আমরা দুইটি করে কমন নেব। এখান থেকে কি কমন যায়, 3 কমন যায় এবং স্কোয়ার কমন যায়, তাহলে এখানে একটি এ থাকে প্লাস এখানে একটি বি থাকে, প্লাস এখানে 3b স্কোয়ার কমন যাবে, তাহলে এ থাকে, এখানে আরেকটি বি থাকবে। এখন দুই জায়গার থেকে আমরা এ প্লাস বি কমন নেব, তাহলে এখানে 3 স্কোয়ার থাকবে, এখানে 3b স্কোয়ার থাকবে। এখান থেকে আমরা 3 কমন নিয়েছি, তাহলে এ প্লাস বি ঠিক থাকবে, এখান থেকে 3 কমন যাওয়ার পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। 3 এ প্লাস বির মান হচ্ছে এম, এই যে এখানে এম, এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান হচ্ছে এন, তাহলে এখানে এন, তাহলে আমাদের কিন্তু 3mn প্রমাণিত হয়েছে। লেফট সাইড সমান রাইট সাইড শর্ট। তো আমি আসলে দ্রুতই বুঝাচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের সময় খুবই কম, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা গ নং যে সমস্যাটি আছে সেটি আমরা সমাধান করব। তো এম ইকুয়াল টু 10 এবং এন ইকুয়াল টু 38 হলে এ মাইনাস হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মান নির্ণয় করো। তো এখানে আমরা দেওয়া আছে যে এটা লিখবো। এরপরে উদ্দীপক থেকে আমরা কি পেয়েছিলাম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, তাহলে বা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম এর মান হচ্ছে 10, আমরা 10 লিখবো। অনুরূপভাবে এখানে মান বসাবো, দেওয়া ছিল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এন, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এন এর মান হচ্ছে 38। তো অতএব আমরা এখন কি করব, এইটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করে দেবো। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 10 উভয় পক্ষে বর্গ করব, এবং এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র আছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এবং 10 এর উপর বর্গ মানে 10 10 100। এখানে আমরা কি করেছি, ওটাই রেখেছি, বন্ধনী দিয়েছি, এবং এখান থেকে আমরা 2 কমন নিব, এ বি প্লাস বিসি প্লাস সি থাকবে ইকুয়াল টু 100 বা 100, এটার মান হচ্ছে 38, এখানে মান হচ্ছে 38 প্লাস 2 ইকুয়াল টু ওটাই থাকবে। এখানে আমরা কি করেছি, এটা রেখেছি এবং 38টা আমরা ডান পাশে নিয়েছি, কেননা আমরা এখানে বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করবো, তাহলে এই সংখ্যাটাকে ডান পাশে আনলে মাইনাস হবে। এরপরে এটা 2 গুণ অবস্থা ছিল, এটা ভাগ হবে, এবং এটা বিয়োগ করে দিয়েছি, 100 থেকে 38 বিয়োগ করলে 62 হয়। অতএব এটার মান হচ্ছে 62কে 2 দিয়ে কাটাকাটি করলে 31 হয়। তো অঙ্কটি ছিল আমাদের প্রদত্ত অঙ্ক এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস হোল স্কয়ার। তো এখানে সূত্র বসিয়েছি 3 জায়গায়, এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কয়ার, বি মাইনাস সি মানে হোল স্কয়ার মানে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি মাইনাস হোল স্কয়ার মানে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। তাহলে স্কয়ার স্কয়ার আছে 2 জায়গায়, এখানে এই যেখানে একটা আছে, তার 2a স্কয়ার, বি স্কয়ার 2টা আছে 2b স্কয়ার, সি স্কয়ার 2টা আছে 2c স্কয়ার, মাইনাস 2ab লিখবো, মাইনাস 2bc লিখবো, মাইনাস 2c লিখবো। তো এখান থেকে আমি 2 কমন নেব, 3 জায়গায়, এখান থেকে 2 তে কমন নিলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হয়, মাইনাস এখানে 2 কমন নিলে এখানে এ বি থাকে, এখানে বিসি থাকে, এখানে সি থাকে, মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। 2 এছাড়া এটার মান হচ্ছে এন মাইনাস 2 ইন্টু এটার মান হচ্ছে 31। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি এই লাইনটা না করলে চলবে, কারণ আমরা এনের মান ডাইরেক্ট আমরা 38 বসাবো, এখানে আমার একটা লাইন প্রয়োজন ছিল না, তোমরা এটা বাদ দিয়ে দিবা। তাহলে হচ্ছে 2 ইন্টু 38 মাইনাস 2 ইন্টু 31, তাহলে এটা গুণ করলে 76 হয়, মাইনাস এখানে গুণ করলে 62, আর বিয়োগ করলে হচ্ছে 14। এটা হচ্ছে গ নম্বর সমস্যার সমাধানের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। তো সবাইকে ধন্যবাদ।